গাইস, আমি একটা কথা বলার জন্য আসলাম। কথা হচ্ছে, আমি যখন আমার হাজবেন্ডকে বিয়ে করছিলাম তখন কোনো পাস্ট ছিল না। কিছু কিছু পাবলিক জানে না জানার ভান করে, মানে এটা কিন্তু জানেই, জেনে না জানার ভান করে। আমার হাজবেন্ডের পাস্ট নিজেই বলছিল এর আগে যে আমি কিন্তু কারোর সংসার ভেঙে ঢুকিনি, ঠিক আছে? তো সেই জায়গাতে দেখি অনেকজন ক্যাপশন দিছে, দেখেন কি ক্যাপশন দিছে: অন্যের সংসার নষ্ট করলে তো নিজের সংসার নষ্ট হবেই। যাই হোক, আমি কিন্তু অন্যের সংসার নষ্ট করিনি, ঠিক আছে? উল্টা আমার ঝামেলা হইতেছে, আমার সংসারে অশান্তি হচ্ছে এগুলার জন্য, আমার হাজবেন্ডের পাস্টের জন্য, বা পাস্ট নিয়ে, এগুলা নিয়ে, দেন আমার হাজবেন্ডের কিছু কিছু খারাপ জিনিস নিয়ে, ঠিক আছে? আমি সংসারে আসছি তখন কিন্তু আমার হাজবেন্ডের কোনো ওয়াইফ ছিল না। আমার হাজবেন্ড সিঙ্গেল ছিল, ঠিক আছে? মানে আমার হাজবেন্ড আনম্যারিড ছিল, মানে এক কথায় আমার হাজবেন্ড ডিভোর্সি ছিল। সেই জায়গা থেকে আমি বলবো কিছু কিছু পাবলিককে যে তোমরা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, বুঝছো? মৌসুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছে, কারণ মৌসুমি আগে থেকে যখন রাজার আঁখি ডিভোর্স হয়েছে তারপরে মৌসুমির সাথে রিলেশন করেছিল রাজা, তারপর মৌসুমিকে বিয়ে করে নিয়ে আসছে। তার আগে কিন্তু আঁখির সাথে যখন সংসার ছিল তখন কিন্তু আসে নাই। আহাত আর তিশা যেমন আঁখিকে দড়ি বেঁধে বিয়ে করিয়েছিল, ঠিক তেমনটা কিন্তু তাদের সাথে তিশা আহাত যেভাবে একের পর এক বিয়ে করেছে, রাজা কিন্তু তা করে নাই। দুজনকেই কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল, তবে আঁখি নাকি পরকীয়া করতো, আর সেজন্য আঁখিকে ডিভোর্স দিয়েছিল। নতুন করে মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেছিল, তবে তাদের জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু এটাও সহ্য করতে পারলো না আঁখি, আর সেজন্যই রাজার বউ মৌসুমীকে বলবাল ভালিয়ে এবার ডিভোর্সটা করিয়ে ফেললো। এখন হয়তো বা খুব শান্তিতে আছে আঁখি। সবাই তো বলছে সব দোষ নাকি আঁখি। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।